আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা। অনার্সের একটা রেজাল্ট বের হওয়ার পরপরই অনেকেই দেখা যায় খুব ভালো একটা পরীক্ষা দেওয়া হয়েছে, একটা সাবজেক্টে খুব ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু তারপরেও রেজাল্ট প্রচণ্ড খারাপ এসেছে। আবার কিছু সাবজেক্টসে আপনি দেখবেন যে আপনি পরীক্ষা খুবই খারাপ দিয়েছেন, আপনি নিশ্চিত ছিলেন যে এটাতে ফেল আসবে, কিন্তু সেই সাবজেক্টসে আবার ভালো রেজাল্ট চলে এসছে। অনেক সময় খাতা দেখার ভুলভ্রান্তির কারণে একটা সাবজেক্টে আপনি অ্যাবসেন্ট ছিলেন, সেটাতে পর্যন্ত রেজাল্ট চলে আসে। তো আসলে লক্ষ লক্ষ স্টুডেন্টদের খাতা দেখার কারণে অনার্সে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি হোক বা 7 কলেজ বা অনার্স লাইফে আসলে এরকমটা হয়ে যায়, কারণ এত খাতা ম্যানেজ করা একদিক দিয়ে প্রবলেম, তারপর ওনাদেরও একটু কিছু ত্রুটি আছে, গাফিলতি আছে, সেটা বলা যায় না আসলে। তো এরকমটা হয়। তো দেখা যায় যে এসএসসি এইচএসসিতে অনেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু অনার্সে এসে তাদের পাশ করাটা অনেক সময় জুলুম হয়ে যায়। কিছু কিছু সিলেক্টেড ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা আরও বেশি হয়ে থাকে। তো এই ভিডিওতে কথা বলবো যে যারা নট প্রমোটেড হয়েছেন, অথবা যারা বেশ কয়েকটি সাবজেক্টে ফেল করেছেন, অথবা C+-এর নিচে পেয়েছেন, তাদের কি করা উচিত। প্রথমত বলবো তাদের সর্বপ্রথম আমার এই ভিডিওটা দেখা উচিত, কমপ্লিট করা উচিত, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেবো যে আপনাদের আদৌ আসলে কি করা উচিত। তো প্রতি বছরের রেজাল্ট দেওয়ার পরে প্রচুর পরিমাণ স্টুডেন্ট নট প্রমোটেড থাকে, তাদের কিছু বছর লস হয়ে যায়। হ্যাঁ, কিছু বছর লস হয়ে গেলে রেজিস্ট্রেশনের মেয়াদের ব্যাপারে আমি কথা বলবো। তো তাদের আসলে কি করা উচিত। তো প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা নট প্রমোটেড হয়েছেন। আমি বলবো আপনি যদি প্রথম বর্ষে থেকে থাকেন, আপনি যদি 1 বছর নট প্রমোটেড হয়ে থাকেন, আপনাকে আবার এই প্রথম বর্ষের সমস্ত পরীক্ষাগুলো দিতে হবে। একটা বছর আপনার জীবন থেকে লস হয়ে যাবে। এখন কথা হচ্ছে নট প্রমোটেড একটা রুলস হচ্ছে আপনাকে মিনিমাম 50% সাবজেক্টে পাস করতে হবে, অর্থাৎ 6টি সাবজেক্ট থাকলে আপনাকে মিনিমাম 3টে সাবজেক্টে পাস করতে হবে। আর যদি কোনো একটা সাবজেক্টে আপনি অ্যাবসেন্ট থাকেন, তাহলে আপনাকে বাকি সবগুলোতেই পাস করতে হবে। পাস না করতে পারলে, যদি কোনোটাতে অ্যাবসেন্ট থাকে, তাহলে আপনি নট প্রমোটেড থাকবেন। তো এইগুলো পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে আপনাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। এখন নট প্রমোটেড হয়ে গেছি, এবারে কি করবে? এবারে আমি বলবো যে একটা বছর যদি আপনার লাইফ থেকে চলে যায়, এতে আসলে কিছুই না। যারা পরবর্তীতে যারা নট প্রমোটেড হওনি, আমি কিন্তু তাদের বলছি না, যারা নট প্রমোটেড অলরেডি হয়ে গেছো, হতাশ হয়ে যদি তোমরা পড়াশোনায় বাদ দিয়ে দাও, তাতে তোমার জীবনে যে ক্ষতিটা হবে, তার থেকে বরং এই যে একটা বছর লস হয়ে যাওয়া, নট প্রমোটেড হয়ে যাওয়ার কারণে তুমি ফার্স্ট ইয়ারে আবার পড়ছো, এটা এতটাও খারাপ কিছুই না। তুমি বরং একটু বেশি সময় পাবে। সরকারি চাকরির জন্য তুমি পড়াশোনার পাশাপাশি তুমি ফার্স্ট ইয়ারের পড়াশোনাটাও আবার করো, অথবা ফার্স্ট ইয়ার যেহেতু রেজাল্ট খারাপ করেছো, আমি বলবো যে প্রথম বর্ষে চাকরির জন্য কোনো পড়াশোনার তোমার দরকার নেই। তুমি প্রথম বর্ষ যেন দ্বিতীয়বার তোমার এই ভুলটা না হয় বা এই লসটা না হয়, তুমি সেভাবে পড়াশোনা করো। পড়াশোনা করবো কিভাবে? তোমাদের সেট সাজেশনস নামে একটা বই পাওয়া যায়, সেখান থেকেই কিন্তু সবসময় পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা একটু ঘাটাঘাটি করবে যে কোথা থেকে প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে। ইউটিউবে প্রচুর ভিডিওস আছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে, তোমাদের টপিকগুলো নিয়ে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে কষ্ট করতে হবে, বড় জোর 1 মাস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যদি প্রথম বর্ষে একটু কষ্ট করো, তোমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এই কষ্টগুলো অর্ধেক হয়ে যাবে। প্রথম বর্ষে তুমি যদি হেলাফেলা করো, তোমার সেকেন্ড ইয়ারে গিয়ে এই কষ্টটা থেকে যাবে। সেকেন্ড ইয়ারেও হেলাফেলা করলে থার্ড ইয়ারে কষ্টগুলো থেকে যাবে। অর্থাৎ কোনো একটা বছর তুমি যদি একটু বেশি পরিশ্রম করো, একটু ভোকাবুলারি শিখে ফেলো, একটু বেসিকগুলো ভালো করে জেনে নাও, পরবর্তী বছরগুলোতে তোমার পড়তে অনেক সুবিধা হবে। তো যারা নট প্রমোটেড হয়ে গেছো, তাদের দুশ্চিন্তা করার কিছু নেই, তুমি আরেকটা বছর কষ্ট করে দেখো। আমি রিকোয়েস্ট করব, কোনোভাবেই যেন হতাশ হয়ে পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা ভাবনা না করো। মেয়েদের ক্ষেত্রে এটা অনেক সময় হয়, দেখা যায় অনেক বিবাহিত মেয়েরা নট প্রমোটেড হয়ে গেছে আর পড়াশোনা করতে চায় না। এটা একেবারে ভুল সিদ্ধান্ত। অনেক সরকারি চাকরিতে তোমার বয়স 35 আছে, 1 বছর লস হলে তোমার বয়স কতটুকু যাবে? অনার্স কমপ্লিট করার পরে মানুষ বেকার 4-5 বছর থাকে, সেখানে তুমি অনার্সের আগেই তুমি 1 বছর না হয় একটু বেশি নষ্ট করলা। এই হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত, অনেকে দেখা যাবে যে 2 বছর বা পরপর 2 বার 3 বার নট প্রমোটেড হয়েছে, তারা কি করবে? আমি তাদেরকেও বলবো যে হতাশ হওয়ার কিছু নেই, তুমি আবার চেষ্টা করো। এবার তুমি বলতে পারো যে 2 বার আমি অলরেডি নট প্রমোটেড হয়ে গেছি, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার গিয়ে যদি আমি আরও একবার নট প্রমোটেড হয়ে, আমার রেজিস্ট্রেশনের মেয়াদ চলে যাওয়ার পসিবিলিটি আছে। রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোরও কিছু উপায় আছে, সেটার আমি ডিটেল কীভাবে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়াতে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে একটু দেখে নিবে, কারণ এই ভিডিওতে আমি অনেক কথা বলবো, এমনিতেই ভিডিও লম্বা হয়ে যাবে, আর ওটার জন্য আলাদা। তারপরেও তোমরা চাইলে ডিপার্টমেন্টে যোগাযোগ করে নিতে পারো। তো রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো যায়, এটা 100% সত্য কথা। তুমি যদি 3 বারের পরেও তুমি যদি পাস করতে না পারো, অসুবিধা নেই, তারপরে তোমাকে ডিগ্রির সার্টিফিকেট পাওয়ারও একটা ব্যাপার আছে। এই অনার্সের ক্রেডিটগুলো মিলে একটা ডিগ্রি ক্রেডিট হয়ে যায়। তুমি আবার যদি 2 বছর একটা মাস্টার্স কোর্স করো, তোমার সম্পূর্ণ কোর্স কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ হতাশ হওয়ার মানে, তুমি যে ভাবতেছো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে যদি রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায়, এরকম হওয়ার সম্ভাবনা নেই। তুমি যদি লেগে থাকো, কত বছর পারবে না? তুমি পারবে, অবশ্যই পারবে। ওকে, এবারে বলবো যারা রেজাল্ট খারাপ করেছো, তোমাদেরকে আমি বলবো, তোমার যদি কোনো সাবজেক্টে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে
থার্ড ইয়ার পর্যন্ত কোনো সাবজেক্টসে যদি তোমার C+-এর নিচে থাকে তোমার অবশ্যই ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত, কারণ যদি একটুখানি রেজাল্ট বেড়ে যায় পরে এই আনন্দটা কিন্তু তুমি লাখ টাকা খরচ করলেও পাবে না, অবশ্যই এটা দিয়ে। এবারে যাদের অনেকগুলো ইমপ্রুভমেন্ট আছে, 2-3টা করে সাবজেক্টে ইমপ্রুভমেন্ট আছে, তারা কিভাবে পড়াশোনা করবে? তারা অনেক সময় চিন্তা করে যে ভাই আমি ফার্স্ট ইয়ারে 4টেতে ইমপ্রুভ দিতে হবে, সেকেন্ড ইয়ারের পড়াও আছে, আমি এতগুলো পড়বো কীভাবে? সেকেন্ড ইয়ারের আমার 6-7টা সাবজেক্ট, ফার্স্ট ইয়ারের আবার ইমপ্রুভ দিতে হবে 3-4টে, সেগুলো এত পড়বো কীভাবে? একটা মজার ব্যাপার হচ্ছে, ধরো ফার্স্ট ইয়ারে তুমি পড়াশোনা করোনি, খুব একটা করো নাই, সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি যখন তোমার এই ফার্স্ট ইয়ারে ধরো কয়েকটা সাবজেক্টের রেজাল্ট খারাপ আসে, সেটা কিন্তু ইমপ্রুভ দিতে হবে পরের বছর। তো দেখা যাবে 1 বছর তুমি যখন সেকেন্ড ইয়ারের পড়াশোনা করবে, তোমার বেসিকটা, বিশেষ করে যাদের ইংলিশ সাবজেক্ট যদি হয়ে থাকে, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতে করতে দেখবে যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংলিশের অ্যাবিলিটিটাই অনেকটাই বেড়ে গেছে। তুমি যদি ফার্স্ট ইয়ার ওইগুলো একেবারে জাস্ট একবার রিভিশন দিয়েও পরীক্ষা দাও, দেখবে যে ফার্স্ট ইয়ারে যেরকম পরীক্ষা দিয়েছিলে তার চাইতে অনেকটা ভালো হয়ে গেছে, কারণ তুমি নিজেই আসলে ডেভেলপড হয়ে গেছো। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তাই, ফার্স্ট ইয়ারে তোমাকে যতটা কষ্ট করতে হয়েছিল ফার্স্ট ইয়ার ওই সাবজেক্টের জন্যে ইমপ্রুভ দেওয়ার ক্ষেত্রে, বা তোমাকে নট প্রমোটেড হলে যে আবার পরীক্ষাগুলো দিতে হবে, সেক্ষেত্রে তোমার কিন্তু এতটাও প্রবলেম হবে না। তোমার দেখা যাবে অনেকটা সহজেই বা একটু ইজিভাবেই তুমি এই সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করে ফেলতে পারবে। তো অনেক কথা বলে ফেললাম, এবার আরও কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ইনকোর্স পরীক্ষা নিয়ে। টেস্ট পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ এটা তোমাদের টিচারের কাছ থেকে জেনে নিও, আমি এটা নিয়ে কিছু বলবো না। ইনকোর্স পরীক্ষাটা ফাইনাল পরীক্ষার সমান গুরুত্বপূর্ণ। ইনকোর্স পরীক্ষাতে ফেল করা যাবে না, মার্কস খারাপ করা যাবে না, অবশ্যই ইনকোর্স পরীক্ষা খুবই সিরিয়াসভাবে নিতে হবে, অনেক ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানকার মার্কস সরাসরিভাবে ফাইনাল পরীক্ষার মার্কসের সাথে যুক্ত হয়। তোমরা জানো যে 80 মার্কসে আমাদের ফাইনাল পরীক্ষা হয় এবং 20 মার্কস থাকে হচ্ছে ইনকোর্সে। তো অবশ্যই ইনকোর্স কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তাই আমি বলবো যে যারা রেজাল্ট ভালো করেছো তারা তো অবশ্যই কনগ্রাচুলেশনস, তোমরা পরবর্তী বছর থেকে পড়ো। যারা ভালো করেছো তাদের আমি বলবো যে অনার্সের সেকেন্ড ইয়ার থেকেই তোমাদের চাকরির পড়াশোনা এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। ঘাটাঘাটি করো কোন চাকরিগুলো পড়বে, কোন চাকরির জন্য পড়বে, কী কী বই, সেগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি চ্যানেলে ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং যারা খারাপ রেজাল্টস করেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভেঙে পড়ার কিছু নেই, সরকারি এরকম ব্যবস্থা করে রাখছে, তুমি 2-3 বার কেন বারবার ফেল করলেও তোমাকে বেরিয়ে যাওয়ার, কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করার তোমাকে একটা সুযোগ দেওয়া হয়। সুতরাং এই সুযোগটাকে অবশ্যই হাতছাড়া করবে না। তুমি 1বার 2বার 3বার নট প্রমোটেড যাই হও না কেন, বারবার চেষ্টা করতে থাকো, হয়ে যাবে। তবে একটু পরিশ্রম করলে নট প্রমোটেড হওয়ার সম্ভাবনা অনেক কম। আর এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল হচ্ছে ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের হওয়ার সাথে সাথে আমাকে প্রচুর মানুষ ইনবক্স করেছো, কমেন্ট করেছো, অনেক গ্রুপে দেখলাম তোমরা পোস্ট করেছো রেজাল্ট খারাপ হয়েছে, নট প্রমোটেড এসেছে, কী করা উচিত। তো সেই কারণে একটু ভিডিওটি বানানো। তো অবশ্যই তোমাদের কিন্তু হাল ছেড়ে দেওয়া উচিত না। রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো যায়, আমি আবারও বলছি, যদি কারো রেজিস্ট্রেশন নিয়ে প্রবলেম থাকে ফার্স্ট ইয়ার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। শেষের দিকে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশনের যদি মেয়াদ চলে যেতে থাকে, রিকোয়েস্ট করলে কি বলে এটাকে, লেটার লিখতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করলে তোমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। সেটার জন্য টোটাল যে প্রসিজারটা থাকে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই ভিডিওতে আর কথা বলছি না, তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের সব কমেন্টসের রিপ্লাই দিই। এবং যদি সেরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি পাই সেটা নিয়ে আমি নেক্সট আরও একটি ভিডিও তৈরি করব। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, ভিডিওতে লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অনেক খুশি হব। পরবর্তীতে তোমরা নিজেরাই অনেক ভালো ভিডিওস পাবে আমার চ্যানেল থেকে, আশা করি। আল্লাহ হাফিজ।